পরে ঝগড়া করে না আমরা লালমনিরহাট সীমান্তে হাতিবান্ধা উপজেলায় এসেছি। সীমান্তে ভাইকে নদীতে মাছ ধরতে যাওয়ার কারণে ভারতীয় বর্বর সেনাবাহিনী তাকে শহীদ করেছে। তো আমরা প্রতিনিয়ত দেখছি ভারতীয় যারা আছে তাদের বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার চালাচ্ছে এবং সেখানে মাদক সরবরাহ করছে যুব সমাজকে নষ্ট করার জন্য। আমরা কয়েকদিন আগে কসবাও গিয়েছিলাম, তো প্রায় 4টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং আমরা এখানে সরকারকেও নীরব দেখতে পাচ্ছি। আমরা বলেছি যে বিজেপিকে শক্তিশালী করতে হবে এবং ভারতীয় বাহিনী যে সীমান্তের মানুষের উপর অত্যাচার করে সেটা বন্ধ করতে হবে। সাথে সাথে তারা যে যুব সমাজকে নষ্টের জন্য মাদক ইয়াবা দিয়ে তারা চলাচলন করতেছে সেগুলো বন্ধ করতে হবে। সাথে সাথে সীমান্তের যে মানুষগুলো রয়েছে যারা শহীদ হয়েছে সেই ফ্যামিলিকে সরকারের থেকে ক্ষতিপূরণ দিতে হবে এবং ওনার বাবা বলেছে যে তাকে হলো মাছ ধরতে গিয়েছে, তার সন্তানকে হত্যা করেছে। বিজেপি যে প্রেস রিলিজ দিয়েছে সেই প্রেস রিলিজও হলো ভারতীয় বয়ান তারা উল্লেখ করেছে। আমরা মনে করি যে বাংলাদেশের কোনো মানুষ চোরাচালান করতে পারে না। বাংলাদেশের সকল মানুষ অত্যাচার নির্যাতনের শিকার। সীমান্ত শহীদদের পাশে থাকবো। আমরা যদি সরকার গঠন করতে পারি এই মানুষগুলোর বাড়িঘর নির্মাণ করে দেবো, তাদের জন্য আমরা ফাউন্ডেশন যাতে সন্তান যারা রয়েছে তাদের জন্য আমরা ব্যবস্থা করবো অর্থসংস্থান এবং কর্মসংস্থানের। সাথে সাথে আপনারা জানেন ইতিমধ্যে পশ্চিমবঙ্গ এবং আসাম কেন্দ্রে একটি সীমান্ত অস্থিতিশীলতা বিরাজ করতে, সেই জায়গায় আমরা সরকারকে রেড অ্যালার্টে যাওয়ার জন্য সীমান্তবাসীকে বলবো সংঘবদ্ধ হওয়ার জন্য। এবং হিস্টোরিক্যালি যদি চিন্তা করেন জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিল তখন ওই সময় শেখ মুজিবের সাথে গুন্ডা বাহিনী তারা ভারতে পলাতক ছিল, সেখানে পলাতক ছিল জিয়াউর রহমান সরকারকে তারা ডিস্টার্ব করেছে। একই কায়দায় শেখ হাসিনা ভারতের ওই পাশে থেকে বাংলাদেশের মানুষকে হলো ডিস্টার্ব করে যাচ্ছে এবং তারা ওই দেশের পশ্চিমবঙ্গ সরকারের সাথে মিলে সীমান্তে হত্যাযজ্ঞ চালাচ্ছে। এই জন্য সরকারকে বলবো আওয়ামী লীগের সাথে লিয়াজু করবেন না, বরঞ্চ শেখ হাসিনাকে যদি আমরা এসে ফাঁসির দড়িতে ঝুলাইতে পারি তাহলে সীমান্ত হত্যা বন্ধ হয়ে যাবে, সীমান্তের মানুষ নিরাপদ থাকবে। আমরা সরকারকে আহ্বান জানাবো। আমরা বলেছিলাম সরকার হলো নিশ্চুপ থাকতেছে। স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছে ওনার হলো সীমান্ত হত্যা যদি হয় ওনার পদত্যাগ করা উচিত। উনি যদি সীমান্ত নাহলে আমাদেরকে দায়িত্ব দেয়, আমরা হলো সীমান্ত হত্যা বন্ধ করবো ইনশাআল্লাহ। আমরা যদি অস্ত্র না থাকে আমরা বাস নিয়ে রেডি হবো, কিন্তু ভারতীয় বাহিনীকে এখানে অনুপ্রবেশ করতে দিব না। শেষ কথা যেটা বলবো, ভারত থেকে বাংলাদেশে পুশিং করার চেষ্টা চালাচ্ছে। আমরা সরকারকে বলবো সকল পুশিং বন্ধ করার জন্য, সীমান্তবাসীকে সজাগ থাকার জন্য, রাতে পাহারা দেওয়ার জন্য বাস নিয়ে, যাতে ভারত থেকে কেউ বাংলাদেশে তারা পুশিং করাইতে না পারে সেই ব্যবস্থা চালু করতে হবে। এমনি আমরা রোহিঙ্গাদের একটা ঝামেলায় আছি, নতুন করে আমরা আর কোনো ঝামেলা চাচ্ছি না এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে সর্বোপরি। এবং আজকে উনি আছেন, উনি আপনাদের সামনে একটু বলবেন ওনার সন্তানকে কিভাবে হলো কি করেছে, একটু ওনার বক্তব্যটা নিলে এটা হলো তার মাঝখানে ভাই আমি আপনাকে বলতে চাই একটু প্রশ্নটা শেষ করে আমাকে কেন আমার শোনা আছে বলবেন না আপনি ভাই আপনি হাত দেখাই দিতে পারেন না যে দুটো দুঃখ লালমনিরহাট ক্যামেরা আওয়াজ করে সেই দুটো সামনে আসে সামনে আসে আমাদের চরিত্র এরকম ব্যবহার এরকম আচরণ হয় ভাই আমার স্পেস আছে ভাই এরকম লাগে তুমি কাকে ধাক্কা দিয়ে ফেলতেছো দিনো সাব্বির ভাই জুম করছ না জুম এই বিষয়ে তিস্তানি আমাদেরকে ভারত হলো দুইটা বিষয় অত্যাচার করছে, একটা হলো সীমান্তে আর হলো তারা আমাদের নদীগুলোতে পানি দিচ্ছে না। আমাদের নদীগুলোর যে অভিন্ন যে পানি চুক্তি হয়েছিল সেই পানি কিন্তু আমরা পাচ্ছি না এবং সীমান্ত বিষয়টা আন্তর্জাতিক, নদীও হলো আন্তর্জাতিক। নদী যদি না থাকে বাংলাদেশ থাকবে না, সীমান্ত যদি না থাকে বাংলাদেশ থাকবে না। এখন অনেকে বলে জাগো বাহে তিস্তা, ঠিক না? ঠিক। ইলেকশনের আগে হলো মশাল নিয়ে তিস্তা নদীতে নামছে, এখন তারা কই, তারা কোন জায়গায় পালাইছে? ভারতে নাকি বাংলাদেশে আছে? এবং আপনি বলবেন যে জাতীয়তাবাদী মানিকা বাংলাদেশের পক্ষে শক্তি, এগুলো হলো ভুয়া জাতীয়তা, ধারণ করে না। জাগো বাহে তিস্তা হলো ভোটের জন্য, নদীতে আসলে পানি আসে না এবং তারা সেটার জন্য শক্তি দাঁড়ায় না। তো আমরা তাদেরকে বলবো যে ভাই আসেন,
আপনি যেটা বলেছেন ভোটের আগে সেটাতে আসে, যাতে হলো নদীতে পানি আসে এবং আমাদের মতো যেন পররাষ্ট্রনীতি থেকে সরে আসতে হবে। ভারতের সামনে গেলে সরকার ম্যাও ম্যাও করে, কেন করে জানেন? কারণ হলো সরকার আগে একটা ডিল করে আসে, তুমি আমাকে দাও, আমি হলো বাংলাদেশের হলো ক্ষমতায় আসি, আমি তোমার যা যা দরকার দিয়ে দিব। হাসিনা তোমাকে হলো সব খুলে দিয়ে দিয়েছে, আমি তোমাকে একটু না খুলে সব কিছু দিব, কারণ আমি তো জাতীয়তাবাদী সরকার, সব খুলে দিলে তো সমস্যা, এই জন্য একটু গোপনে গোপনে দিব। আর তো আমরা সরকারকে বলবো এলিট ফোর্স যদি বানাইতে পারেন সীমান্তে এলিট ফোর্স বানান। নদীতে আমাদের পানি চাই, যে কোনো মূল্যে আমরা আমাদের পানি চাই। পানি নিয়ে দরকার হয় দক্ষিণ এশিয়াতে যুদ্ধ হবে, তো আমাদের পানি লাগবে, পানি ছাড়া তো আমরা বাঁচতে পারবো না ভাই। এবং আমাদের সীমান্ত হত্যা বন্ধ করতে হবে, আমাদের বর্ডার আমাদের সিকিউর করবো আমরা ইনশাআল্লাহ। এবং আমরা আন্তর্জাতিক যে আদালতগুলো রয়েছে সেগুলোতে যাবো ইনশাআল্লাহ। ভাই সর্বশেষ একটি প্রশ্ন, আপনারা তো জুলাই আন্দোলনের সঙ্গে একত্রিত ছিলেন, জুলাই সনদের জন্য বা জুলাইয়ের জন্য গণভোটও হয়েছে, সেটি বাস্তবায়ন নিতে পারছেন না কেন এখন পর্যন্ত? গণভোট বাস্তবায়ন করছে না, যারা বলেছে গণভোটের জন্য ভোট চায়, ভোট শেষ, তারা এখন সংস্কারের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, গণভোটের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। তা আমরা এগুলোকে বলি হলো এগুলো ভোট চাওয়ার জন্য, মানুষকে হলে শেখ হাসিনা বলেছিল 10 টাকার চাল, এরকমভাবে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হলো ভোটের আগে। তো জনগণ তাদেরকে দেখতেছে যে আমি ভোট দিয়ে আসলাম তোমার কথা শুনে, তুমি আমার সাথে গাদ্দারি মুনাফিকি করতেছো, এটা তো ঠিক না। সেজন্য তাদেরকে বলবো যে সংস্কার বাস্তবায়ন করুন, গণভোটের রায়টা বাংলাদেশের যে জনরায় সেটা আপনি বাস্তবায়ন করে দেন, আপনিও ভালো আমরাও ভালো। আর যদি বাস্তবায়ন না করে তাহলে তো আমরা বলছি তাদেরকে লাল কার্ড দেখাবো। এই সরকার থাকতে পারবে না যদি গণভোট রায়টা বাস্তবায়ন না করে, সংস্কার না করে। কতদিন সময় লাগবে লাল কার্ড দেখাইতে? কিন্তু সরকার চালাইতে পারতেছে না, যেসব মন্ত্রী দিছে সব অনেকগুলো হাওয়া ভবনের মন্ত্রী, সরকার চালাইতে পারতেছে না, এই জন্যই বলতেছে ভালো মন্ত্রী দিতে পারে নাই। এবং সরকার চালাচ্ছে হলো বাংলাদেশের মানুষ খেতে পাওয়া বা আপনার মতন মানুষ চালাচ্ছে, যে বিদেশে যা ইনকাম করে টাকা পাঠাচ্ছে, আমাদের এইখানের একটা মহিলা যে গার্মেন্টসে টাকা কামাচ্ছে। সরকার যে এটাতে নতুন কোনো কিছু সৃষ্টি করবে এরকম কোনো কিছু পারে না। আচ্ছা, আপনি তো এখনই বললেন আসলে যে বিএনপি সরকারই হোক বা ভোটের আগে তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল, দেওয়ার পরে ভোট শেষ, প্রতিশ্রুতিও শেষ। আপনারা যেভাবে আমাদেরকে বলছেন, আমরা মিডিয়াতে প্রচার করছি, কিন্তু আপনারা বা মানুষ আপনাদের উপরে কেন আস্থা রাখে? সবাই তো এভাবে ভোটের আগে বলে নির্বাচনের পরে কেউই কাজ করে না, তাহলে আপনাদের উপরে মানুষের আস্থাটা কেন আসবে? পর্যন্ত ভোটের মাঠে যাইনি, আমরা সংস্কারের জন্য কাজ করেছি, আমরা পিছিয়ে পড়ছি না। তো পাগলও তো নিজের ভালো বুঝে, তাহলে আমরা কেন পিছিয়ে পড়ছি? আমরা ওইটা মনে প্রাণে ধারণ করি এবং আমরা এটার জন্য রক্ত দিয়ে আসছি। আমরা মাঠে ছিলাম, আমি যখন আন্দোলনে ছিলাম আমার একটা সন্তানের, আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল। প্রত্যেকটা মানুষের এরকম জীবন গল্প যারা নেমেছিল, কেন মানুষ 2400 মানুষ শহীদ হয়েছিল, এটার জন্যই তো। আমরা তো রক্ত দিয়ে দিয়েছি, আর কীভাবে প্রমাণ করবো? নাহলে আবার সবাই মরিয়া তারপরে হলো প্রমাণ করতে হবে, এছাড়া তো আমাদের কোনো গতি নেই। তা আমরা বলবো দল মত নির্বিশেষে সবাই সীমান্ত হত্যার বিরুদ্ধে দাঁড়াইতে হবে, বাংলাদেশের নদীতে পানির জন্য দাঁড়াইতে হবে। এটার কোনো দল নাই, একটাই দল বাংলাদেশ। এবং সীমান্তে সকল ভারতীয় অত্যাচার বন্ধ করতে হবে, আমরা সীমান্তে সকল সহিংসতার বিরুদ্ধে। আপনারা এটা হেডলাইন দিতে পারেন। জুলাই আগস্টে হাসান ভাই ওই যে সাংবাদিকের নামে যে হত্যা মামলা হয়েছে, এখানে কর্মসংস্থানের অভাব। জুলাই আগস্টে অনেক সাংবাদিকদের উপরে হামলা হয়েছে, মামলা হয়েছে। আমরা বলি যে সাংবাদিকদের উপরে এখনো নিপীড়ন চলছে, ওনারা ভয়েস রেইজ করতে পারে না। আগে চালাইতো শেখ হাসিনা, এখন চালায় বর্তমান সরকার তারেক রহমানের সরকার। সকল সাংবাদিকদেরকে মিথ্যা মামলা থেকে মুক্তি দিতে হবে, ঠিক আছে? এই মামলাগুলো হয়েছে সাংবাদিকদের, এবং ওইখানে আবার অনেক সাংবাদিক হইলেও ওইটার সাথে জড়িত ছিল, দেখেন না যে তেল মারতো, ওগুলাকে কিন্তু আমরা ছাড় দেবো না। যারা হলো সত্য সাংবাদিক আমরা তাদের পক্ষে আছি, যারা হলো মিথ্যা সাংবাদিক ভারতের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, তাদেরকে আমরা ছাড় দেবো না। এই যে একটা আছে না আনিস আলমগীর, তাকে কিন্তু আমরা ছাড় দিব না। আচ্ছা, এখন হলো যে বিষয়টা, হাতীবান্ধা কি যাওয়া লাগবে? আপনারা কি ওইখানে? হ্যাঁ, আচ্ছা, আঙ্কেলের একটু বক্তব্যটা নেন ভাই, ওনার ছেলে উপরের ডিভাইসটা হয়, হ্যাঁ ওনার চালু আছে তো এটা অসুখ গরিব। আস্তে আস্তে আমার ছেলে মাছ মারি গেছে, একটা বাচ্চা 4 বছর,
আর একটা পেটে বাচ্চা 5 দিন পর হবে। রসুল ভাই আমার ছেলেটাকে যে মাছ মারি যে মারলে আমি কিন্তু এটা কিছু বিচার চাই। আমি এখন 3টে পোষ কিভাবে আমি পোষবো? আমারও জায়গা জমি নাই, আমি মানুষের বাড়িতে দিন হাজিরা কামলা দিয়ে খাই। আমি আর বেশি কিছু করে চাই না। আমি কিন্তু এইটাই তোমার কাছে আমি বিশেষ চাই। আমার 3টে বর্তমান 3টে লোক আমি কীভাবে পোষবো? আমার ছেলে দিনে দোষে যে আপনারা মারি ফেলালেন, মাছ মারিছে, এটাকে আপনার কি ঠিক হয়েছে? আপনার কি দয়া আসে নাই? আসসালামু আলাইকুম। আমি কি বলবো? ঠিক আছে, ডিভাইসটা নেই।